আমি নাসির ভাইয়ের পক্ষ হয়ে যদি বলি যে ছাত্রদল হামলা করে নাই, তাহলে ছাত্রলীগ হামলা করছে, আর কে হামলা করবে? এখন তো বিএনপি সরকার ক্ষমতায়, দুইটার দোষই কিন্তু বিএনপির ঘাড়ে যায়। আমরা যেই ছেলেটার ছবি দেখলাম তার একটা চোখ নষ্ট হয়ে গেছে রডের আঘাতে এবং রক্ত পড়ছে। কারা করছে? এই প্রজন্মেরই সরকারি দলের প্রতিনিধিরা। বিএনপিকে নন্দঘোষ বানাবেন না, সব দোষ নন্দঘোষ। আমি সবাইকে সম্মান দিতে চাই, কিন্তু সবাই ডেকে ডেকে অপমানটা বা এই ব্যাপারগুলো নিয়ে আসে আর কি। যেমন ফাহিমা নাসরিন আপু, উনি এখনো পর্যন্ত এটা জানেই না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল জিএস একজন স্বতন্ত্র ইলেকশন করে এখানে জিতছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রলীগকে ধরলে ছাত্রদল খেপে উঠতেছে আর কি, বুঝতে পারছেন? সো আমাদেরকে ডাবল ফাইট দেওয়া লাগতেছে, একটা হচ্ছে ছাত্রলীগের এগেনস্টে, একটা হচ্ছে ছাত্রদলের এগেনস্টে। তো হবিগঞ্জের যে ব্যাপারটা, এটা আসলে যে নাসিরুদ্দিন পাটোয়ারি বললেই একটা সমস্যা, নাসিরুদ্দিন পাটোয়ারি একটা কথা বলছে বা সমালোচনা করছে, এটা নিয়ে তাকে মারধর করতে হবে। ইভেন এটা তো আমার সাথেও হয়েছে, আমি কি বলবো, আমি কি তারেক রহমানকে সমালোচনা করতে পারি না, বা আমি যে কাউকে সমালোচনা করব না? যেমন রামিসা হত্যাকাণ্ডের বিচার করার কথা 1 মাসের মাথায়, আজকে 2 মাসের বেশি হয়ে গেল, 2 মাস আজকে হচ্ছে 5 দিন প্রায়। তো এই জায়গায় তারেক রহমান যে সুস্পষ্টভাবে মুনাফিকি করছে, এখন এই মুনাফিকিটাকে আমি যদি এখন লাইভে বলি, এখন নাসির ভাই রেগে যাবেন, এখন বিএনপিপন্থী যিনি এমপি আছেন উনি রেগে যাবেন, বা বিএনপিপন্থীরা রেগে যাবেন, হয়তো বা আমার ব্যানার আবার ছিঁড়বেন, আবার ব্যানারে আগুন ধরাবেন। তো এই জায়গাগুলো আসলে এটা তো খুব কমন স্ট্র্যাটেজি, এটা পলিটিক্যাল ছাত্রদল, ছাত্রলীগ বা সবার এটা খুব কমনভাবে এটা চলে আসতেছে আর কি। রাকসু অ্যাজ এ রাকসু জিএস আমি ফাংশন করি একটা প্রমিনেন্ট একটা মানে অভিযোগ আসার পরে। যদি কোনো স্টুডেন্টের ব্যাপারে অভিযোগ আসে উইথ প্রুফ, অবশ্যই আমরা এটা নিয়ে তো আমাদের কাজ করতে হবে, এবং এটা আমাদের করা লাগতো না। আপনি এখন বলতে পারেন যে তুমি যেটা করতেছো এটা তো ভুল, বা এইটা পরের হিসাব। 2 বছর হয়ে গেছে, 2 বছরের ভিতরে এখনো পর্যন্ত কেন করে নাই? ওকে হাসিনার ফাঁসি কবে? সেটা হাসিনার দেশে ফেরার সময় কখন? এই আওয়ামী লীগের দেশে ফেরার সময় কখন? তাদের কার্যকরের সময় কখন? এখনো পর্যন্ত লীগরা সরব আছে, জায়গায় জায়গায় মিছিল করতেছে, এখন পর্যন্ত জায়গায় জায়গায় হামলা করতেছে। আমি নাসির ভাইয়ের পক্ষ হয়ে যদি বলি যে ছাত্রদল হামলা করে নাই, তাহলে ছাত্রলীগ হামলা করছে, আর কে হামলা করবে? যদি ছাত্রলীগ হামলা করে থাকে তাহলে তারা কোন সাহস হামলা করতেছে? এখন তো বিএনপি সরকার ক্ষমতায়, দুইটার দোষই কিন্তু বিএনপির ঘাড়ে যায়। একটা যদি ছাত্রদল বা বিএনপি হামলা করে থাকে, দোষ ডিরেক্ট বিএনপির ঘাড়ে। আর যদি ছাত্রলীগ হামলা করে থাকে, তাহলে বিএনপির যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বাংলাদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, সালাউদ্দিন আহমেদের ঘাড়ে দোষটা যাচ্ছে, যে উনি ওনার সংসদে থাকা সংসদ সদস্যদের বা একটা পলিটিক্যাল পার্টির, ইন্ডিপেন্ডেন্ট একটা পলিটিক্যাল পার্টিকে উনি নিরাপত্তা দিতে পারতেছে না। দেশের লাখ লাখ মানুষকে, কোটি কোটি মানুষকে উনি কীভাবে নিরাপত্তা দিবেন? আওয়ামী লীগ আপনি জানেন যে তারা ছাত্রলীগ, যুবলীগ, হাতুড়ি লীগ, হেলমেট লীগ ওগুলো দিয়ে ওরা 17 বছর অত্যাচার করেছে, যেটা বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ, আপনাদের আমাদের সবার কাছে দিনের আলোর মতো সত্যি ছিল। কিন্তু ছাত্রদল সেই ভূমিকায় নেই। রাজশাহীর একজন ছাত্র যিনি জামাতের যে কথাগুলো বলছিল, সেখানেও দেখবেন যে বিএনপিকে ওই কথাটা কিন্তু বলেনি যে ছাত্রলীগকে দেখলেই ধরে ধরে পিটাচ্ছে। বলেছে কি না, বরং উল্টো একটা ইঙ্গিত করার চেষ্টা সে করছে। আমি বলি কি না, এগুলোর দরকার নেই। আমাদের দরকার সাদাকে সাদা আর কালোকে কালো বলা। কারণ এখন হচ্ছে নিরপেক্ষ, আমি মনে করি একটা তদন্ত, এটা হচ্ছে 1 নাম্বার, একটা স্বাধীন নিরপেক্ষ তদন্ত হতে হবে, এবং প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের বক্তব্য, সিসিটিভি ফুটেজের কথা আপনি বলেছেন, সেই সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ডিজিটাল যে প্রমাণগুলো থাকে, এটা তো ডিজিটাল যুগ, তো সেগুলো আমরা মনে করি নিব। আমরা যেই ছেলেটার ছবি দেখলাম তার একটা চোখ নষ্ট হয়ে গেছে রডের আঘাতে এবং রক্ত পড়ছে। এই প্রজন্মের সাথে তো এই আচরণ করা আমাদেরকে মানায় না। এবং কারা করছে? এই প্রজন্মেরই সরকারি দলের প্রতিনিধিরা। কেন আমি সরকারি দল বলছি? সরকারি দল বলার অনেকগুলো কারণ আছে। দেখেন, উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলেই তাদেরকে ঠেকানো হয়েছে, এই কথাটা কে বলল? তাহলে তার গায়ে দায়টা চলে যায়। এবং একই সাথে এখানে পুলিশ এবং প্রশাসন কি করছিল, এটা একটা বিষয়। আপনি একটু লক্ষ্য করে থাকবেন, তাদের যে গাড়িটাকে হামলা করা হয়েছে সেই গাড়িটাকে সরকারি একটা অফিসের ভেতরে নিয়ে, একটা ব্যাংকের ভিতরে গিয়ে, তারা এটা সরকারি অফিস, নিয়ে সেখান থেকে ক্যামেরা এবং ওদের ফোনগুলো নিয়ে যাওয়া হয়েছে। এই আচরণ করার সাহস বাংলাদেশে এখন কার আছে?
আমি প্রশ্নটা করে যাচ্ছি। অনেকের জবাব- আছে আপা, জি। অনেকের আছে। যেমন রাজশাহীতে ধরেন ছাত্র সংসদে যারা বিজয়ী দল ধরেন আম্মার করতে পারেন, আম্মার করেছেন, সেটা একটা আম্মার ইউনিভার্সিটি, আছেন। সেটার সিচুয়েশনটা করেছে। আলাদা এবং আমার মনে হয় বলবে প্রশাসন দীর্ঘদিন ধরে নির্বিকার, এবং যেই ছেলেটি এই অন্যায়টা করেছিল তার রুমটা সিলগালা ছিল, সে শুধু ক্যাম্পাসে ফেরেইনি, তার ব্যাপারে তার মানে এখনো কোনো মামলা নাই, এবং সে নতুন করে আরেকটা দুষ্কৃতি করার পরে অভিযোগ আসার পরে ছাত্র সংসদ সেখানে অভিযোগের ব্যাপারে কথা বলতে যায়, এবং এরপরে যেটা হয়েছে হাতাহাতির ঘটনা হয়েছে। আপনাকে আমি একটু মনে করাই দিই, রাজশাহী ইউনিভার্সিটির ওই ছেলেটার ছবিটা তো আমরা ভুলে যাই নাই, যার পায়ের পাতাটা আলাদা করে ফেলা হয়েছিল, তাই না? এটা তো সেই ক্যাম্পাস। সুতরাং এখানে মানুষের ক্ষোভ কোথায় কাজ করে, এবং ছাত্র সংসদ সেখানে সামনে ছিল, এটা একটা সিচুয়েশন। আর এনসিপির ঘটনাটা আরেকটা সিচুয়েশন, আমাদেরকে দুইটাকে অ্যাড্রেস করতে জানতে হবে। তারপরেও আমি বলবো এটা ছাত্র সংসদের কাজ না, এবং ছাত্র সংসদকে একটা পর্যায় পর্যন্ত গিয়ে থামতে হতো, কিন্তু সেখানে এই কাজটা তো আমি গিয়ে বলবো না, আপনিও গিয়ে বলবেন না, কে বলবে? প্রশাসন। কে বলবে? পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন, অবশ্যই। ভাইস চ্যান্সেলর, হ্যাঁ, প্রক্টর। এবং প্রক্টর আছেন। তাহলে তারা কোথায় ছিলেন তখন? তাহলে কি তারা অপেক্ষা করছিলেন যে এখানে একটা লাগুক মারামারি, তারপরে হচ্ছে আমরা পরে এটা থেকে আমরা ফায়দা নিব? এবং সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, ছাত্র সংসদগুলো যেখানে শিবির সমর্থিত, তো সেখানে ক্ষমতাটা এভাবে করে নিয়ে যাওয়া সব একটা জায়গায় নির্বাচিত শিবির ছাত্র সমর্থিত। হ্যাঁ, নির্বাচিত ছাত্র সংসদ থাকা অবস্থায় এইভাবে ঠিক ছিনিয়েও নেওয়া যাচ্ছে না। তো এটা তো সরকারি দলের যারা ছাত্র সংগঠন তাদের জন্য তো এটা একটা ডিপ্রেশনের কারণ, যে তারা দখলটা নিতে পারছে না। আমি সবাইকে সম্মান দিতে চাই, কিন্তু সবাই ডেকে ডেকে অপমানটা বা এই ব্যাপারগুলো নিয়ে আসে আর কি। যেমন আমি সবার ব্যাপারে জেনে শুনে আসছি যে কে কে হবেন। আমার বিশ্বাস যে যারা এখানে সংসদ যারা এখানে গেস্ট হিসেবে আসছিলেন, ওনাদের আমার পরিচয়টা সঠিকভাবে জানা উচিত ছিল। এই যে বিএনপির এমপি মানে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন আপু, উনি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্ভবত। আমি ওনার ব্যাপারে জানছি, জেনে তারপরে আমি ওনার এখানে আসছি। উনি বললেন সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। উনি এখনও পর্যন্ত এটা জানেই না যে রাজশাহী দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল জিএস একজন স্বতন্ত্র ইলেকশন করে এখানে জিতছে। সে কখনোই এই জামাতের জিএস না। এইটা আপনাকে অবশ্যই মাইন্ডে রাখতে হবে। কথায় কথায় একজনকে বলবেন যে আমি সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, আবার আপনি বলতেছেন যে আমি জামাতের জিএস। রাজশাহী ইউনিভার্সিটিতে আসেন, এখানে এসে দেখেন যে সালাউদ্দিন আম্মার মোট ভোটের 67% ভোট পাইছে উইদাউট এনি পলিটিক্যাল অর্গানাইজেশন সাপোর্ট। সো আপনাকে ওইভাবে কথা বলতে হবে। আপনি বিএনপির সাপোর্ট নিয়ে আপনি ইলেকশন করছেন, আমি বলতে পারি। আমি এটা কেন বলতেছি, বিএনপির আপনি এমপি হয়েছেন, যদি আপনি ইলেক্টেড এমপি হন তাহলে সেখানে আপনি ভোট করছেন। জিয়াউর রহমানের যত অবদান ছিল বাংলাদেশের জন্য, খালেদা জিয়ার জন্য যত অবদান ছিল বাংলাদেশে, তারেক রহমানের যত অবদান ছিল বাংলাদেশে, সব কিছু মিলায় আপনার জন্য ভোট কাউন্ট হয়েছে, এবং আপনার নিজের ক্যারিয়ার। যারা স্বতন্ত্র ইলেকশন করছে আমার মতো, তাদের নিজের ক্যারিয়ার নিজেকে তৈরি করতে হয়েছে। এই জন্য কোনোটার সাথে কোনোটা মিলাবেন না দয়া করে। পরিষ্কার। এই কিন্তু জিনিসটা আপনি কি অবশ্যই অবশ্যই আপনি কি খেয়াল রাখবেন। এখনো স্বতন্ত্র হিসাবে আছেন, না আপনি বিশেষ কোনো দলের সমর্থন পাচ্ছেন? আমি 100% এখনো পর্যন্ত স্বতন্ত্রভাবেই ফাংশন করতেছি। এই জন্য আমি এত ফাংশন করতে পারি। আমাকে কেউ আটকানোর নাই। উপর মহল থেকে কেউ বলে না যে হ্যাঁ এখানে আন্দোলনটা থামাই দাও। উপর মহল থেকে কেউ বলে না যে এইটাতে এতবার এটা করো না, ওইটা করো না। আমি স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানাই দিই, ভালো যেটা কি যা কিছু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব কিছু ছাত্রদের কল্যাণে হচ্ছে। খারাপ যেটা হবে আমার মাধ্যমে আমি আমার দায় নিয়ে নিব। অন্য কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন এটার কোনো বিন্দু পরিমাণ সুযোগ নাই এবং হবেও না। এখানে মার্জিয়া মুমতাজ আপু বলতেছিল যে ছাত্র সংসদকে থামাতে হবে, আমরা কেন প্রতিরোধ গড়ে তুললাম। দেখেন আপু, আজকে যদি প্রতিরোধ গড়ে না তুলতাম, রাকসুতে এসে যে হামলা করলো 7 জন, একজন ভিডিও করলো 6 জন এসে আমার উপর অতর্কিত হামলা করলো, আমরা যদি সাথে সাথে এটার জবাব না দিতাম, তাহলে আওয়ামী লীগের পেজ, সকল নিউজ চ্যানেল সব জায়গায় ঢালাওভাবে যেটা প্রচার করত, আমার যদি 100 জন অনুসারী থাকে, যারা দেশের বাইরে থাকে, গ্রামে থাকে, বিভিন্নভাবে আমাকে অনুসরণ করে, আমার ভক্ত যারা দেশের জন্য আমাকে, আমার কথাটা শুনে আমার ভোকালটাকে ভালোবাসে, তারা আজকে যদি দেখতো যে আমাকে এভাবে মারছে ছাত্রলীগ, আমি কিছু বলি নাই, আমি বিচারের আশায় কান্নাকাটি করতেছি, এখানে আমি প্রতিরোধ গড়ে তুলি নাই, ওই 100 জন যারা নতুন নতুন কথা বলা শিখছিল, নতুন নতুন অধিকার ভিত্তিক কথা বলা শুরু করছিল, তাদের মুখ আবার বন্ধ হয়ে যেত। এই জন্য এখানে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। রামিসা হত্যা মামলা নিয়ে যে কথা বলার পরিপ্রেক্ষিতে আমার রাজশাহীর সেই ভাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বললেন মুনাফিকি করছে। উনি এটা বলতে কি মিন করেছেন? বাংলাদেশের যদি কোনো ট্রায়াল, আমি তো আইন অঙ্গনের মানুষ, আপনি জানেন, জি,
এত দীর্ঘদিন আমি সুপ্রিম কোর্টে, আপনি কি রামিসা হত্যা মামলার যেভাবে হয়েছে আপনি কি দেখেছেন অতীতে? বলেন দেখেছেন মানে কিনা? দ্রুত তো জি জি হয়েছে না? তো তাই যদি হয়, এখন দেখেন আইনের কতগুলো ধাপ থাকে আপা শেষ করতে সেখানে। আচ্ছা, ডেথ রেফারেন্সের ব্যাপার আছে। মৃত্যুদণ্ড একটা মানুষকে অবশ্যই দেওয়া হবে অপরাধী যখন সে সমস্ত সন্দেহের বাইরে, মানে একদম অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত তার শাস্তি, মৃত্যুদণ্ডের সাজাটা বহাল করবে। দেখেন বিএনপিকে নন্দঘোষ বানাবেন না, সব দোষ নন্দঘোষ একদম বানাবেন না, কারণ বিএনপি সেটা নয়। 17 জি, বছর আমি একটা কথা বলবো, ছদ্মবেশী হয়ে আমার ছাত্র দলের ভাই বলেন আর যুব দল, স্বেচ্ছাসেবক যেটাই হোক, হাজারের ওপর গুম হয়েছে এই বিএনপির ছাত্ররা, আমাদের কেন্দ্রীয় যুবকরা, নেতা, জি। আমাদের যুবকরা। সেইখানে কেউ কেউ ছদ্মবেশে গুপ্ত পরিচয়ে সুপ্তভাবে আরেকজনের পেটের ভিতর ঢুকে আছে, যেটা বিএনপি কখনো করেনি। জবাবদিহি সরকারকে করতেই হয়, নন্দঘোষ সরকারকে করতে হয়। আমরা এখন করছি না, আমরা এখন হামের জন্য ইন্টারিমকে দায়ী করছি না, আমরা এখন টিসিবি ট্রাকের ঘটনার জন্য সেই 3 বছর আগের 2 বছর আগের আওয়ামী লীগ সরকারকে দায়ী করছি না। তাহলে সরকারকেই দায়টা নিতে হয়, সুতরাং সরকারের সেই প্রিপারেশন থাকা উচিত। বেশ কিছু রাজনৈতিক নিয়োগ হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি প্রাউড ফিল করে বলতেছি যে আমাদের বেছে বেছে বিএনপিপন্থী আমাদের শিক্ষক মণ্ডলী নিয়োগ পাইছেন, এবং এমন একজন প্রভিসি হিসেবে নিয়োগ পাইছেন গতকাল, যিনি 24 লাখ টাকা নিজের ডিপার্টমেন্টের 2টা অ্যাকাউন্ট থেকে 24 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আছে তার নামে। এমন শত শত অভিযোগধারী শুধুমাত্র বিএনপির প্লাকার্ড পিছনে নিয়ে ওনারা উপাচার্য উপ উপাচার্য হয়ে যাচ্ছেন আর কি। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একই অবস্থা। এই যে মুনাফিকি বলবো না কেন, যেখানে 23 মে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখের একটা কথা, এটা টিকটক ভিডিও না, এটা হচ্ছে একটা দেশের প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট। সে যখন বলছে 1 মাসের ভিতরে রামিসা হত্যার বিচার কার্যকর করা হবে এবং সর্বোচ্চ বিচার হচ্ছে মৃত্যুদণ্ড, সেই যেহেতু 1 মাসের জায়গায় 2 মাস 5 দিন 6 দিন হয়ে গেছে, তার মানে আমার তাকে মুনাফিক বলতে হবে। মুনাফিককে মুনাফিক বলতে না পারাটাই ফ্যাসিবাদের জন্ম দেওয়ার সব থেকে বড় বীজ আমি মনে করি। তারপরে যে শত শত শিশুর মৃত্যুর কথা বললো, রামিসা হত্যার বিচারের ব্যাপারটা নিয়ে আপনারা সিরিয়াস না কেন? তারপরে এখানে আমাদের জুলাই সনদ, চুপ্পুর বিচার, আপনারা যদি এতই সব কিছু নিয়ে, তারেক রহমান বলতেছে যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, কবে বাস্তবায়ন করবে? একে একে আমাদের সহযোদ্ধারা মার খাইলে, আজকে এনসিপি মার খাচ্ছে না, শুধু আমাদের জুলাইয়ের প্রতিনিধিরা মার খাচ্ছে আর কি। সো এখানে জুলাই সনদ, চুপ্পুর বিচার, এগুলাকে কৌশলে এড়ায় গিয়ে ওখানে সংসদে যে জামাত ইসলাম বলতেছে জুলাই সনদের কথা, জুলাই সনদের ভিতরে, জুলাই সনদের টোটাল স্ট্রাকচারের ভিতরেই তো সব কিছু আমার মনে হয় যে বাংলাদেশের গণমানুষের আপনার আকাঙ্ক্ষার বক্তব্য ব্যাপারগুলো একদম সবকিছু পরিষ্কার, উল্লেখ করা আছে একদম সেখানে। পরিষ্কার।